আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল বন্ধ্যাত্ব অর্থাৎ যাদের বাচ্চা হয় না এরকম রোগীর মধ্যে আজকে আরও একটি পেশেন্ট স্বয়ং সকিনা বেগম তার বাচ্চাকে নিয়ে আমার সামনে বসা আছে, যিনি ৪ বছর যাবৎ চেষ্টা করেছেন। বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন কবিরাজরা প্রথমে বলে যে কোনো টাকা পয়সা লাগবে না, পরে বলে যে 20 টাকা দিয়া এন্ট্রি করার পরে বলে যে ওই জমিদার বাড়িতে বা রাজার বাড়িতে ফল দিতে হবে, এত টাকা লাগবে। যাই হোক, এই ঘটনাগুলো তার কাছে শুনবো। আমার এখানে মাত্র 3বার, এই যে দেখা যাচ্ছে 31শে জানুয়ারি 2024 প্রথম আমার কাছে আসে। এরপর অনলি 3 টাইমস ওষুধ খাওয়ার পরে কনসিভ করে এবং তারপর থেকে এটা সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী একটা বাচ্চা হয়েছে। যে বাচ্চারা যখন হাসপাতালে হয় সবাই দেখে বলে যে এত সুন্দর বাচ্চা, বাচ্চার দিকে দেখো, মোবাইলটা ধরো, যে বাচ্চা, এই যে বাচ্চা যখন হয় কত সুন্দর মাথার চুল, এবং সাধারণত বাচ্চাদের যে মাথায় ব্রেনের এই জায়গাটা তুকতুক করে নরম থাকে, সে নরমটা নাই। আজকে 13 দিনের বাচ্চা, তারপরে বেশ সুন্দর, সব দিক দিয়ে ভালো হয়েছে ইনশাল্লাহ। আসলে হোমিওপ্যাথি খেলে বাচ্চা যে সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হয়, এটা একটা তার প্রমাণ। আর এটা দেখানোর জন্যই আজকে ভিডিও করার উদ্দেশ্য, যে প্রথম থেকে যদি কেউ হোমিওপ্যাথি ওষুধ খায় তাহলে কি হয়, সেই ওষুধের ওসিলায় তাদের বাচ্চার ডেভেলপমেন্টটা সুন্দর হয়। এবং বাচ্চার ওজন ছিল 3 কেজি। তা আমি এখন মিসেস সকিনা, তার সাথে কথা বলবো, কাজলা। সে বলবে যে কোথায় কোথায় গেছিলো, কী চিকিৎসা করেছে এবং তারপরে কীভাবে হইলো। হ্যাঁ মিসেস সকিনা, বলো তোমার পরিচয়, বলো, বাসা কোথায় সেটা বলো। আমি কাজলাপাড় থেকে বলতেছি, যাত্রাবাড়ি। আমি আমার বিয়ে 4 বছর, আমি অনেক কিছু করছি বাবুর জন্য, অনেক ডাক্তার দেখাইছি, অনেক কবিরাজ দেখাইছি, এমনকি যাত্রাবাড়ি ফজিয়া চৌধুরীকে আমি দেখাইছি। উনি আমাকে অনেকগুলা টেস্ট দিছে, তো আমি ওগুলা টেস্ট আমি আমার হাজবেন্ড করাইছি। তো উনি কত হাজার টাকা ছিল? 17,000 টাকা। 17,000 টেস্ট করেছে। 17,000 টাকা টেস্ট করাইছি। তো উনি প্রথমে বলছিল যে আমার হাজবেন্ডের শুধু সমস্যা, আমার কোনো সমস্যা নাই। তো উনি এগুলো করানোর পর আবার ওনার কাছে গেছি। তো উনি বলে যে আমাদের চিকিৎসা নাকি শুরুই হয় নাই। পরে অনেকগুলা ওষুধ দিছে, ওগুলা খাইছি, আবার গেছি। পরে আমার হাজবেন্ড রাগারাগি করে ওখান থেকে চলে আসছে। পরে আমাদের একজনে খবর দিছে, সোনারগাঁও একজন আছে, উনি মহিলা, উনি একদম গ্যারান্টি সহকারে সব চিকিৎসা করে। পরে উনি বলছে যে কোনো টাকা পয়সা কিছু লাগে না। পরে আমরা গেছি, বিকাশের মাধ্যমে বলছি শুধু 20 টাকা পাঠাইতে। 20 টাকা পাঠালে আমার আর আমার হাজবেন্ডের নাম গনাইব। তো উনি গণানোর পরে আমাদের বলছে যাইতে, আমাদের নাকি কি সমস্যা ধরা পড়ছে। পরে আমরা গেছি, পরে বলছে যে 1750 টাকা দিয়ে কি উনি ওনার চিকিৎসা করাইবে 41 দিনে। পরে ওগুলাও দিছি, ওগুলা দেওয়ার পরে আবার আমাদের 41 দিন পরে যাইতে বলছে। 41 দিন পর গেছি, যাওয়ার পর উনি বলতেছে 4,500 টাকা ফলের জন্য লাগবো, কিন্তু পুরান রাজবাড়ি লাগবো। পরে এখন আমরা এই ঢাকা শহরে পুরান রাজবাড়ি কোথায় পাবো? পরে উনি বলছে আহসান মঞ্জিলের কথা। পরে এটা আমরা বুঝছি যে এটা বাটপাড়ি, এই কারণে আর আমরা যাইনি। পরে আমাদের এলাকারই এই কাজলাই উত্তরপাড়া একজন মুরব্বী আছে, উনি নাকি কোরআন হাদিস থেকে কি দেয়। তো ওখানেও গেছি, উনি বলছে যে হরিণের চামড়া লাগবে। পরে এখন আমরা হরিণের চামড়া কিভাবে জোগাড় করব? পরে উনি বলছে আমরা 1700 টাকা দাও, আমার 1700 টাকা দিলে আমি হরিণের চামড়া তোমাদের জোগাড় করে দিব। পরে ওনার টাকা দিছি, উনি কি দিছে, তাবিজ দিছে। দেওয়ার পরে এখন 13 দিনের ডেট দিছে, যে 13 দিনের ভিতরে যে কোনো একটা কিছু হইব। পরে আমার হাজবেন্ডে পরে 13 দিন শেষে উনি আবার কয় কি দেখি তাবিজটা খুলো, দেখি এখানে কি হরিণের চামড়া কি আছে। পরে তাবিজ খুলে দেখি হরিণের চামড়া না, সাধারণ একটা কালো চামড়া। পরে আবার আরেকজনে এভাবে বলছে যে কি এর আম পাতা কি আর কি অনেক কিছুই আর কি করছি, যে যা বলছে। হ্যাঁ, আম পাতা পুরা ছাই কইরা আর মিরাই ওই যে আখা মিরাই আছে না, আখের গুড়ের ভিতরে গুলায়া 7 দিন খাইতে সকালে। তো ওগুলাও খাইছি। পরে আমার হাজবেন্ডের রাগারাগি করে আর কিচ্ছু করার দরকার নাই। পরে আবার আমার শ্বশুর বাড়ি নোয়াখালী, তো ওখান থেকে বলছে কি একজন আপেল পরা দেয়, ওখান থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠাইবো। পরে আমার হাজবেন্ড আর কি রাগারাগি করছে যে না, আর কোনো কিছু দরকার নাই, আল্লাহর উপর ভরসা, আল্লাহ দিলে দিব, না দিলে নাই, আর কোনো জোর নাই। পরে আমার আম্মু অনেক বলছে যে চল তোরে নিয়ে যাই, এই আঙ্কেলের কথা, যে চল তোরে নিয়ে যাই। পরে আমার হাজবেন্ডে মত ছিল না, কয় যে না দরকার নেই, থাক, অনেক কিছুই করছি, দরকার নাই। পরে আমার আম্মু জোরাজোরি করে নিয়ে আসছে। পরে আমি 2 বোতল আর কি পুরো শেষ করছি 2 বার, আরেকবার হাফ শেষ করছি। আর আল্লাহ দিলে বাবু কনসিভ হয়েছে।
ধন্যবাদ। মিসেস সকিনা, আপনারা জানলেন যে হোমিও চিকিৎসার মাধ্যমে তাড়াতাড়ি 1 নম্বর কনসিভ হইতে পারে, আর 2 নম্বর প্রথম থেকে যদি কেউ হোমিও ওষুধ খায় তাহলে বাচ্চার যে ডেভেলপমেন্ট, যেটা আমরা দেখলেন যে বাচ্চার মাথাটা তুকতুক করছে না, বাচ্চার মাথায় সুন্দর চুল, বাচ্চার ওজন ছিল 3 কেজি, যেটা হাসপাতালের নার্সরা ডাক্তাররা দেখেও অবাক হয়ে গেছে, বারবার নাকি নার্সরা দেখতে আসে এত সুন্দর বাচ্চা। কি বলতো? নার্সরা মানে আমাকে দেখতে আসতো, পরে আম্মু ওরিনিয়া থাকতো, পরে নার্সরা খালি বলতো যে বাবুর মাথাটা খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর মাথা, একদম গোল, মানে যেই দেখতো সেই বলতো যে এত সুন্দর মাথাটা গোল। পরে আম্মু বলতো যে আমরা প্রথম থেকে হোমিও খাইছি তো এই কারণে এরকম হয়েছে। যে হোমিও ওষুধ খাইলে যে চুলের ডেভেলপমেন্ট থেকে শুরু করে কি বলে বাচ্চা যে মাথা যে ব্রেনে যে ওই যে হাড়ের যে ইয়েটা, ওটা ক্যালসিয়ামটা ওখানে ভালো মতো সাফিসিয়েন্ট না আসার কারণে মাথাটা টুকটুক করে। অনেক বাচ্চা আমি দেখেছি আমার কাছে চিকিৎসার জন্য নিয়ে আসে, 3 মাস 4 মাস 6 মাস বয়স, তারপর দেখি যে মাথাটা কাঁপে, অর্থাৎ টুকটুক করে। তো এই হোমিওপ্যাথি খাইলে এটা ডেভেলপ হয়। আর আরও একটা বড় সুখবর মানুষের সবার জানা উচিত, যারই কনসিভ হোক না কেন, আপনারা যদি যে কোনো হোমিও ডাক্তারের কাছে প্রথম থেকে ওষুধ খাওয়ান, তাহলে এই যে বর্তমান যে অটিস্টিক বাচ্চা অর্থাৎ বিকলাঙ্গ বাচ্চা, সেই সমস্ত হাত থেকে আল্লাহ রক্ষা করে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, এই ওষুধের ওসিলায় আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করেছে, তাদের পুরা ফ্যামিলি খুব খুশি। সে কত জায়গায় দৌড়িয়েছে, সে কত জায়গায় কবিরাজ এবং ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, কত টাকা সে টেস্ট করেছে, সেটা থেকে সে পরিত্রাণ পেয়েছে। এবং এই জন্য আমি আল্লাহর কাছে মানে আমি শুকরিয়া আদায় করছি যে এই ওষুধের মাধ্যমে এটা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারছে যে আসলে হোমিও চিকিৎসার মাধ্যমে তাড়াতাড়ি কনসিভও হতে পারে, সুন্দর বাচ্চা হতে পারে। যাই হোক, আমি আর ভিডিও লম্বা করবো না, অনেক লোক বাসা আছে, অনেক রোগী অনেক দূরদাম থেকে এসেছে। আমি এই মুহূর্তে এই বাচ্চার এবং বাচ্চার মায়ের সার্বিক মঙ্গল কামনা করি, আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জিজ্ঞাসা করে যে আপনার চেম্বার কোথায়, যদিও আমার ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে দেওয়া থাকে, তারপরে অনেকে প্রশ্ন করে, সেই জন্য আমি বলছি যে আমার চেম্বার হলো উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, মক্কি মসজিদ, মসজিদের পিছনে 4তলা বাড়ি, এটা আমার নিজের বাড়ি। আমার বাড়ির দোতলায় হলো চেম্বার। কারো যদি প্রয়োজন হয় আপনারা এই ঠিকানা আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।